নবীর দরবারে একজন সাহাবী ছিলেন, তিনার নাম সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। জীবনে হায়াত পেয়েছিলেন 250 বছর। কত বছর? না জোরে বলেন, কত বছর? বর্তমান ইরাকের বাগদাদের সালমান পার্ক, এখানে ওনার পবিত্র মাজার আছে। বন্ধু, সাহাবীদের মাজারগুলি সুন্দর করে ইরাকে, ইরানে, ওমানে, ইয়ামানে, জর্দানে, সিরিয়াতে, ফিলিস্তিনি, মরক্কোতে, পৃথিবীর বিভিন্ন দেশে, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, চেচনিয়া, বসনিয়া, দুনিয়ার বড় বড় সুন্দর সুন্দর জায়গা, চীন, পৃথিবীর সুন্দর সুন্দর জায়গা আল্লাহর ওলিদের মাজার আছে। যেই বুখারীর হাদিস দিয়ে তারা মাজার ভাঙ্গার দলিল দেয়, সেই ইমাম বুখারীর মাজার উজবেকিস্তানে সুন্দর করে নির্মাণ করা আছে। জোরে বলবেন কি মারহাবা। খালি আজাই দিয়ে খুশাখুশি খালি বাংলাদেশে, কি কথা কর নাকি? যত খুশাখুশি খালি বাংলাদেশে। খুবই মনোযোগ দিবেন। সাহাবী রাসূল হযরত সালমান ফারসি, তিনি ইরাকের গভর্নর। মাসে 6000 দিরহাম তিনি বেতন পাইতেন। বেতনটা আসার সঙ্গে সঙ্গে পরের দিন সকালবেলা ইরাকের সমস্ত গরিব মানুষকে দাওয়াত করতেন। সমস্ত গরিব মানুষ আসার পরে বেতন থেকে সব গরিব মানুষকে বন্টন করে দান করে দিয়ে দিতেন। নিজের কাছে তিনি কোনো অর্থ রাখতেন না। একবার জোরে বলবেন কি মারহাবা। আর আমার দেশের গভর্নর আমির ওমরান একবার ক্ষমতায় গেলে ব্যাংক একবারে বুঝে ফেলাই দেয়। এই কথা কর না কেন? সিটার বাটপারের বললে বুঝিয়ে শেষ হয়ে গেছে। কেডাই যে ভালো হবে নিজেও বুঝতে পারতেছি না। আগেরটা ভালো না পরেরটা ভালো না তারপরেরটা ভালো বলতে পারতেছি না। বলার কায়দা নেই তো, বলতে পারবেন না আপনি। কি কথা কর না কেন? আপনি বলতে পারবেন না যে আগে ভালো না পরে ভালো না এখন ভালো। এটা 5 বছর পরে বোঝা যাবে যে এখন ভালো না মন্দ। বোঝা যায় না। ভালো মানুষের বিরাট বড় অভাব। সাহাবী রাসূল সমালোচনা করার আগে নিজের চেহারা আয়না দিয়ে দেখতে হবে। যারা রাসূল কারীমের সাহাবীদের সমালোচনা করে ওকে ভালো করে কাপড় খুলে দেখতে হবে যে ওটা ঠিক আছে কিনা। কথা বল না কেন? আল্লাহু আকবার। সাহাবী রাসূল সাবধান। কোরআন বলতেছে আমিনু কামা আমানান নাস। আমার নবী সাহাবীরা যেইভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে ঈমান। সারা পৃথিবী তন্ন তন্ন করে মাটি ঘুরে নবীর সাহাবীদের মতো একজন মানুষ আপনি খুঁজে পাবেন না। সারা পৃথিবী তন্ন তন্ন করে পাবেন না। আমি তার জীবনী শোনাচ্ছি, শুধু একজনেরটা শোনাচ্ছি, সময় হলে আরো শোনাবো। তাদের একিন কি ছিল? দালিকা লিমান খাশিয়া রাব্বা। কোরআন বলতেছে তারা আমাকে ভয় করত। আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলতেছে আমার রাসূলের সাহাবীরা আমি আল্লাহকে ভয় করত। আল্লাহ নিজে সার্টিফিকেট দিচ্ছে। আর আপনি তাকে গালি দিবেন, সমালোচনা করবেন? সাহস কত! হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু সমস্ত পয়সাগুলি টাকাগুলি সকালবেলা বেতন পাওয়ার পরের দিন সবাইকে ডেকে গরিব মানুষের মধ্যে বন্টন করে দিতেন। ইন্তেকালের সময় তিনি কান্না করতেছিলেন। অন্যান্য সাহাবী যারা জিন্দা ছিল ইরাকের মানুষেরা জিজ্ঞেস করলো, হুজুর আপনি নবীজির একজন দামি সাহাবী, আল্লাহর নবীকে খুবই ভালোবাসতেন, নবীজি আপনাকেও খুব ভালোবাসত।
এই কালেমার জন্য বৃদ্ধ বয়সে আপনি অনেক যাতনা সহ্য করেছিলেন। সুদূর ইরান থেকে আপনি এই কালেমার জন্য নবীর প্রেমে পাগল হইয়া সুদূর ইরান থেকে আপনি ইরাক হয়ে মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছিলেন। আল্লাহর নবী আপনাকে খুবই আদর করত। আপনি কেন এই সময় কান্না করতেছেন? ভয়ের কারণ কি? সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমার সাথীরা, শোনো গো, কত সম্পদ আজকে আমার জমা হয়ে গেল। কিয়ামতের ময়দানে আমি কোন চেহারা নিয়ে আমি রসুলের সামনে দাঁড়াই যাব? আমি রসুলের সামনে এই চেহারা নিয়ে কেমনে দাঁড়াবো? আমার কত সম্পদ জমা হয়েছে। লোকেরা জিজ্ঞেস করলো, হুজুর কি পরিমাণ সম্পদ আপনার জমা হয়েছে? বলতেছে, আমার মাথার পাগড়ি, আমার গায়ের জুব্বা, এবং আমার গায়ের একটা আবা, আমার হাতের একটা লাঠি, আমার পানি পান করার একটা কাঠের পেয়ালা, খাবার খাওয়ার একটা কাঠের বাসন, কত সম্পদ আমার জমা হয়েছে। এইগুলি রেখে গেলে কিয়ামতের ময়দানে আমি আমার রসুলের সামনে কি মুখ নিয়ে দাঁড়াবো? কি জবাব আমি আমার নবীর সামনে দাঁড়ায় দেব? চিৎকার করে বলবেন কি, ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা আমার রসুলের ছাত্র, সাহাবীরা আমার নবীর ছাত্র, আমার নবীর ছাত্র, সাহাবীরা আমার রাসূল কারীমের ছাত্র। সাবধান, কোন সাহাবীর সমালোচনা করা যাবে না। লা তাত্তাখিদুহুম গরাদাম মিন বাদি, উম্মত রে, আমার পরে আমার সাহাবীদের সমালোচনার পাত্র বানাবে না, ত্রুটি ধরবে না, বিচ্যুতি ধরবে না, ত্রুটি তোমরা তালাশ করবে না, অনুসন্ধান করবে না, এগুলি থেকে তোমরা নিজেকে ক্ষান্ত রাখবে। আল্লাহর নবীজির সাহাবী রাসূল হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু কান্না করে, তার একটা মাথার পাগড়ি, আহা দেখেন কত পরিমাণ সম্পদ। আজকে এক একজনের হাজার হাজার কোটি, শত শত কোটি হয়ে গেল। এই রাষ্ট্রের সম্পদগুলি চুরি হয়ে গেল, বিদেশে পাচার হয়ে গেল, 12 লক্ষ কোটি টাকা বিদেশে চলে গেল। এদেশের খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ একটা টাকাও পাঠায় নাই। যারা এদেশের বড় বড় ইন্ডাস্ট্রি কোটিপতি, তারাই বিদেশে টাকা পাচার করে দিয়ে আমার দেশের গরিব মানুষের হক যারা মেরে খাইলো, তারা মানুষরূপী মানুষ না, এরা মানুষরূপী জানোয়ার। কথা কোন ঠিক কিনা? কিসের মানুষে পরিচিত? আমার দেশের রিক্সাওয়ালা হাজার গুণে ভালো, ও সারাদিন পরিশ্রম করে 500 টাকা রুজি করে। ওর চেয়ে আমার দেশের দিন মজুর ভালো, সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে, ও 500 টাকা রুজি করে, ও হাজার গুণে ভালো। ওর মাথার ঘাম পবিত্র, ওর শরীরের যাহা আছে সব পাক পবিত্র, কোনো হারাম নাই। ও পরিশ্রম করে রুজি করে, ও সারা দিন পরে একবারও আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে ওই একবারই কবুল হয়। আর যারা গরিব মানুষের অর্থ মেরে দিয়ে 1000 বছর যদি দরবেশ ও যায় প্রত্যেক রমজানে আল্লাহর ঘরে বলে ইতিকাফ করতো, ও কিয়ামত পর্যন্ত হায়াত হলেও আল্লাহর ঘরে ইতিকাফ করলে, মানুষের হক নষ্ট করে খেলে, একটা সেকেন্ডের ইতিকাফ আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলে ঠিক না বেটা? এই জন্য কবি লিখেছিলেন, সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা। ও ভাই, আমার দেশের চাষা। আজকে যাকে চাষা কৃষক বলে গালি দিচ্ছ, আমার দেশের চাষা ধান না লাগালে, মরিচ ক্ষেত না করলে, বেগুন ক্ষেত না করলে, আলু ক্ষেত না করলে, সারা দিন পরিশ্রম করে রোদের ভিতরে পুড়ে পুড়ে মাথার ঘাম পায়ে ফেলে জমিনে না ফেললে আমার দেশের মানুষের খাবার জুটতো না, আমার দেশের মানুষের রিজিক জুটতো না। আমার দেশের চাষাই দেশের সর্ব, অথচ ডিসি অফিসে তার দাম নাই, এসপি অফিসে দাম নাই, টিএন অফিসে তার কোনো মূল্য নাই। বাংলাদেশের সরকারি অফিসে আমার দেশের গরিব মানুষ কৃষক চাষা গেলে তাকে চেয়ার দেওয়া হয় না। আমার দেশের দুর্নীতিবাদ চোর বাটপারদেরকে বড় বড় চেয়ার দেওয়া হয়। সরকারের উচিত আমার দেশের গরিব মানুষ চাষাদেরকে আগে চেয়ার দিতে হবে। বলেন কথা ঠিক কিনা? এটা পরিবর্তন করতে হবে।
পরিবর্তনের কথা বলতে হলে আমার দেশের গরিব মানুষের সম্মান ঠিক মতো দিতে হবে, রিক্সাওয়ালাকে সম্মান দিতে হবে, দিন মজুরালাকে সম্মান দিতে হবে, প্রবাসী রেমিটেন্স রাজ্যের মধ্যে পুরো বড় দেশে হাজার কোটি টাকা পাঠায় ওকে সম্মান দিতে হবে, আমার দেশের কৃষককে সম্মান দিতে হবে, আমার দেশের কৃষকের অভিযোগগুলি তাকে শুনতে হবে, আমার দেশের কৃষকের সার ওষুধ যারা চুরি করে খায় ওদেরকে যাত্রাবাড়ির মোড়ে আর গুলিস্তানের মোড়ে ল্যাংটা করে পিটাইয়ে দেশের মানুষকে দেখাইতে হবে। পরিবর্তন আনলে পরিবর্তনের মতো আনতে হবে। পরে মুসলমান খুব মনোযোগ দিয়ে, কষ্ট হইতেছে আমার কথা, উচিত কথা নয় বেজার হয়, গরম ভাতে বিলাই বেজার হয়, ডাল ভাতে কুটুম বেজার হয়, বুঝতে পারছেন? কৃষক যাক তো ডিসি অফিসে কোনো দাম আছে নাকি? সিআরও দেয় না। ডিসি সাহেব এমন ভাবলেছে উনি একটু বিসিএস কমপ্লিট করে মনে করছে দেশের বিরাট বড় লাটসাপ হয়ে গেছে, উনি কৃষকের সাথে কথা বলতে চায় না। কেন? উনি বিসিএস কমপ্লিট করছে কার বদৌলতে? উনি বিসিএস কমপ্লিট করছে আমার দেশের কৃষকের বদৌলতে, এই খেটে খাওয়া মানুষের জন্য। কি কথা বলেন? উনি আমার দেশের কৃষককে ডেকে নিয়ে চেয়ার দিয়ে বসে তার কথাগুলি শুনতে হবে, তার অভিযোগ অনুযোগ যত অসুবিধা আছে সমস্যার সমাধান করে দিতে হবে। কার কথা কার কাছে বলবেন বলেন তো? দুঃখের সাথে আজকে কথাগুলি বলতেছি, এই জন্য কোন সাহাবীর সমালোচনা করবেন না। কি কথা কন না কেন? কোন সাহাবীর সমালোচনা করবেন না। পৃথিবীর সমস্ত মাটি করে তন্ন তন্ন করে নবীর একজন আদনা সাহাবীর মতো মানুষ খুঁজে পাবেন না। অতএব সাহাবী রাসূল, সাহাবী রাসূল, তাদের কোন ত্রুটি ইজতিহাদি খাতা এটা টেনে এনে তাদের সমালোচনা করা যাবে না। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, শোনেন তার সম্পর্কে বলে যায়, ইন্তেকালের আগে তিনি আল্লাহকে এমন ভাবে ভয় করছিলেন যে আল্লাহর নবীজির নখ মুবারক, চুল মুবারক, দাড়ি মুবারক, চাদর মুবারক, নবীজির এই সমস্ত বরকতের জিনিসগুলি উনি বলেছিলেন আমার ইন্তেকালের পরে আমার কাফনের ভিতরে দিয়ে দেবা। জোরে জোরে বলেন, জোরে বলেন। যালিকা লিমান খাশিয়া রাব্ব, আল্লাহকে ভয় করতেন, আল্লাহকে ভয় করতেন। তাদের ইজতিহাদি খাতা আমরা টেনে আনতে পারি না, আমাদের অধিকার আল্লাহ দেয় নাই। আমি ফরিদি সাহেবের কি অধিকার আছে বলেন তো? আমি যে সমালোচনা করব আমার যোগ্যতা কি আছে? হ্যাঁ, আমার কি আমল আছে, কি এলেম আছে? যেখানে ইমামুল আজম আবু হানিফা হাত দেয় নাই, ইমাম শাফি হাত দেন নাই, ইমাম মালিক হাত দেন নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল হাত দেন নাই, খাজা বাবা আজমিরি হাত দেন নাই, হুজুর গাউসে পাক হাত দেন নাই, মুজাদ্দিদ আল ফেসানি হাত দেন নাই, খাজা বাহাউদ্দিন নাকশবন্দ বুখারী হাত দেন নাই। এদের মতো বড় বড় আইম্মায়ে কিরাম, তরিকতের ইমাম, এই ফিকহের ইমাম, হাদিসের ইমামরা হাত দেন নাই, সেখানে আমি হাত দেওয়ার কেনা? কি কথা কন না কেন? তো সব আজাইরে দিয়ে দেশ ভরে গেছে। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। হযরতে রাসূল কারীমের সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর কি জমা হলো? মাথার একটা পাগড়ি, দেখেন মাথার একটা পাগড়ি, গায়ের একটা জুব্বা, আর একটা আবা। আবা চিনছেন আপনারা? উপরে দেয়, উপরে দেয়। এটা আরবের প্রসিদ্ধ একটা পোশাক, আগে থেকেই তারা এই জুব্বার উপরে আবা গায়ে দিত গরম থেকে বাঁচার জন্য, লু হাওয়া থেকে বাঁচার জন্য। এই একটা আবা, পাগড়ি, জুব্বা, আবা, আর একটা লাঠি, আর একটা পানি পান করার কাঠের পেয়ালা, আর একটা খাবার খাওয়ার কাঠের বাসন। মাত্র 6টা জিনিস তার ছিল। তার জন্য উনি কাঁদতেছে। উনি বলতেছেন এত কিছু জমা হয়ে গেল আমার মেশরের মাঠে, আমি আমার রসুলের সামনে কোন মুখ নিয়ে দাঁড়ায় যাব? জোরে জোরে বলবেন কি মারহাবা। সাহাবী, সাহাবী, সাহাবী। ডেকে বলতেছে ইরাকের মানুষ,
আমার ইন্তেকালের পরে আমার কাফনের জন্য আমার পাগড়ি থেকে, আমার আবা জুব্বা থেকে আমার কাফনের কাপড় তোমরা বানাইবা। আমার ইন্তেকালের পরে আমার পাগড়ি থেকে, কাফনের কাপড়, জুব্বা থেকে এবং আবা থেকে আমার কাফনের কাপড় বানাইবা। যা বাকি থাকবে আমার লাঠি, আমার পেয়ালা এবং আমার বাসন, আর অতিরিক্ত কাপড় যা থাকবে আমার ইন্তেকালের পরে সব আমি ওসিয়ত করে গেলাম, আল্লাহ রাস্তায় তোমরা দান করে দিবা। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবী, নবীর আরেকজন সাহাবী সাঈদ ইবনে আমির, সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু নবীর আরেকজন সাহাবী, তিনি হিমসের গভর্নর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার হিমসের গভর্নর বানাইলেন। গভর্নর বানানোর পরে এই সাহাবী কি কাজ করে সেটা দেখার জন্য আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু হিমসে গেলেন দেখার জন্য। দেখে আসি রে সাহাবী রাসূল সাঈদ ইবনে আমির তিনি কি করেন, জনগণ তার ব্যাপারে কি বলে দেখে আসি, জনগণ তার ব্যাপারে কি বলে আমি দেখে আসি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি সময় রে হিমসের মানুষদেরকে ডাক দিলেন, তোমরা আসো, তোমাদের প্রশাসক গভর্নর সম্পর্কে তোমাদের মতামত তোমরা ব্যক্ত করো। সাঈদ ইবনে আমির পাশে, খলিফাতুল মুসলিমিন পাশে বসা, জনগণকে বললেন, বলো তোমাদের প্রশাসক যিনি, হিমসের গভর্নর যিনি, তিনি তোমাদের ব্যাপারে কি সচেতন আছে, কোন অভিযোগ আছে কিনা তোমরা বলো। লোকেরা বলল, হুজুর আমাদের গভর্নর নিয়ে আমাদের কয়েকটা অভিযোগ আছে। এক নাম্বার অভিযোগ, সে সকালবেলা দেরিতে গভর্নর হাউসে আসে, কাজে পরে আসে। 2 নম্বর অভিযোগ, রাত্রিবেলা তারে ডাকতে গেলে আমাদের ডাকে সে সাড়া দেয় না। 3 নম্বর অভিযোগ, মাসে একবার সে গভর্নর হাউসে আসে না, কাজে কর্মে যোগ দেয় না। আমরা এর কারণ জানতে চাই। আমার দিকে তাকান, কথাটা শুনেন, কত বড় অভিযোগ দেখেন। আর আমরা দেশে যদি এই অভিযোগ খুঁজতে যান, হাই 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 হাই, একজনও খুঁজে পাওয়া যাবে না। কি কথা দেখে, এই জন্য সাহাবে রাসূল পৃথিবীর মাটি খুঁজে সারা দুনিয়া থেকে এরকম একজন মানুষ খুঁজে দেখাইতে পারবেন না। আল্লাহ এমনিতেই তাদের সার্টিফিকেট দেয় নাই। অভিযোগ কি, সে সকালবেলা দেরিতে আসে। 2 নম্বর অভিযোগ, রাত্রিবেলা তারা ডাকলে পাই না। 3 নম্বর অভিযোগ, মাসে একদিন সে কাজে আসে না। 3টে অভিযোগ, কি মারাত্মক অভিযোগ দেখে। তারপরে হযরত ওমর বললেন, সাঈদ ইবনে আমির আপনি গভর্নর, জনগণ আপনার ব্যাপারে অভিযোগ দিয়েছে, জবাব সুস্থ সঠিক মতো জবাব আপনাকে দিতে হবে। আপনি সাহাবী রাসূল। হযরত সাঈদ ইবনে আমির তিনি এমন ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন বিষয়টা আমি এবং আল্লাহর মধ্যে গোপন রাখতে চাইছিলাম, কিন্তু জনগণ যেহেতু অভিযোগ করে বসছে, অতএব আমাকে জবাব তো দিতেই হবে। 1 নম্বর অভিযোগ, আমি দেরিতে আসি সকালবেলা। আপনি জানেন আমি গভর্নরই কোনো বেতন আমি সরকারি কোষাগার থেকে নেই না, বাইতুল মাল থেকে সামান্য অর্থ আমার জন্য বরাদ্দ আছে। এটা দিয়ে আমার কোনো রকম খাওয়া দাওয়া, কোনো রকম সংসার চলে। আমিরুল মুমিনিন প্রত্যেকদিন সকালবেলা আমার দেরি হয়ে যায়, জন্য আমার রুটি বানানোর কেউ নাই, কাজের কোনো লোক নাই। আমি নিজে রুটি বানাই, নিজে সকালবেলা ঘর দুয়ার পরিষ্কার করে নিজের কাজকর্ম সেরে
রুটি বানাইয়া খাওয়া দাওয়া করে আসতে আসতে আমার দেরি হয়ে যায়। আমি ইচ্ছা আমার নিজের কাজের জন্য আমার দেরি হয়ে যায়। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার? না না, জোরে বলেন আল্লাহু আকবার। আর ছাগলে চোর ধরাই দিছে, আমার দেশে কুরবানির ছাগলে চোর ধরাই দিয়েছে। 15 লক্ষ টাকা একটা ছাগল দিয়ে কুরবানি দিতে চায়। কর্মকর্তার বেটা হিসাব করে দেখেন 15 লক্ষ টাকার ছাগল 1 টাকাও হালাল না, সব আমার জনগণের পয়সা দিয়া যারা ছাগল কিনে কুরবানি দেয় ওর চাইতে শুয়োর জবাই করা আর ওই ছাগল জবাই করার মধ্যে কোনো তফাৎ নাই। কথা কর না কেন? ওই যে আগে কইছি উচিত কথাই, কিন্তু মহিষাব বেজার হয়ে যাবে না, ও ছাতা দেখার সময় নাই। কবর আমারটা আমাকে যেতে হবে, কিয়ামত আল্লাহ জিজ্ঞেস করবে কি ওয়াজ করছিলে। সেই দিন যদি জবাব না দিতে পারি তো আমার জিহ্বা কেটে ফেলে দেওয়া হবে। বুঝতে পারছেন তো? দুনিয়ার চাইতে কবরটা হাসরটা বড় ভয়াবহ হবে, এই জন্য হক বলতে হবে। বেতন পায় 50,000 টাকা, 15 লক্ষ টাকা ছাগল আসে কোত্থেকে? আমি ঢাকাতে এক জমির ব্যবসায়িকের কাছে বসে রয়েছি। ঢাকা মহানগর ওয়াসার এক ইঞ্জিনিয়ার আছে 60 কোটি টাকাতে জমি কেনার জন্য। তার মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব পাঞ্জাবি। আমাকে বলতেছে হুজুর চিনছেন নি? আমি চিনবার কেমন? আমি তো চিনি না। কেন? ওয়াসার ইঞ্জিনিয়ার 60 কোটি টাকাতে জমির অর্ডার দিয়ে গেল। আমি বললাম 60 কোটি টাকা কি জিব্রাইল দিয়ে গেছে? উনি মাসে বেতন পায় 50,000। এই 60 কোটি টাকা কোথায় পাইছে? এই সব জনগণের টাকা। তা হুজুর কিছু বলার নাই, চুপচাপ থাকেন। আমি সেই দিন বুঝছিলাম যে কি পরিমাণে চুরি। এই জন্য ঢাকা শহরে পানি বাদলে পানি যায় না, চট্টগ্রাম শহরে পানি বাদলে আর পানি যাইতে চায় না। কারণটা কি? পানি সরে নাকি? এই কি কথা কর নাকি? পানি সরে না, পানি তো থাকার কথা না, ওটা সরে না কেন? কেন ওটা সরানোর ভিতরে যে যন্ত্র ও চুরি করে খেয়ে শেষ করে ফেলছে। এই জন্য পানি সরে না। পানি খেয়ে তোর আর একটু অপেক্ষা কর, আমি একটু দেরিতে যাইতে। ইঞ্জিনিয়ার খাইয়ে ফেলছে সব। লেখের ঘটনা কি? বৃষ্টি বাধার সাথে পানি বেঁধে যায়, কারণটা পানি সরে না, কারণটা কি? পরে ওই দিন বসে বসে চিন্তা করলাম, এক মাদ্রাসা বসুন্ধরা মাদ্রাসা মুহতামিম ছিল, উনি আমার চিনে তা বলতেছে খতিব সাহেব কি বুঝে? তাহলে হুজুর আপনি কি বুঝে? যা বুঝার তা তো বুঝছি। আমাকে দেখেন পাঞ্জাবি আছে, টুপি আছে, দাড়ি আছে, বুঝার কাইতে আছে যে আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ সোরের ঘরে সোর। আমি সেই দিন আমার শরীর হিমশিম খেয়ে গেছে। সর্বনাশ, এরকম দাড়িওয়ালা লোক, টুপিওয়ালা লোক এরকম চুরি করতে পারে? আমি আশ্চর্য হয়ে গেছি। এই জন্য কোনো সাহাবীর সমালোচনা করবেন না, সাবধান। সাহাবী রাসূল পৃথিবী খুঁজে তাম দুনিয়া তন্ন তন্ন করলেও একজন সাহাবীর মতো মানুষ আপনি খুঁজে পাবেন না। কথা বল ঠিক না? আমি আপনাকে পরিষ্কার করে এগুলি বুঝাচ্ছি, বিরোধিতা করা আমার অভিপ্রায় তা করে করুন। আমি কোনো রাজনীতি করি না বাবা, তবে আল্লাহর আদালতে সবাইকে দাঁড়াইতেই হবে, ঠিক কিনা? আমি দল বেদল চিনি না, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। কার আদালত? যারা বলেন কার আদালত? ও বেশি দিন নাই, হায়াত ফুরাইলেই শেষ। সোনারে পিঁপড়াই খাবে বড় লোকের ধন, যে বেটা গাইছিল খুব ভালোই গেছে। সোনারে পিঁপড়াই খাবে বড় লোকের ধন, কথা তো ঠিক। সাইদ ইবনে আমিরকে আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলতেছে, সাইদ দ্বিতীয় অভিযোগের উত্তর তুমি দিয়ে দাও। সাইদ ইবনে আমির বলেন, আমিরুল মুমিনিন শোনেন, বেয়াদবি মাফ করবেন, বিষয়টা গোপনই রাখতে চেয়েছিলাম। রাত্রিবেলা আমি কারো ডাকে সাড়া দেই না, কারণ সারাদিন আমি মানুষের কাজ করি, সারাদিন আমি সরকারি কাজে ব্যস্ত থাকি, মানুষের কাজ করি। আমি রাত্রিবেলা আসলে আমি আমার মালিক আমার আল্লাহর কাজে নিমগ্ন হইয়া যাই, নামাজে বসিয়া যাই। জোরে বলবেন কি আল্লাহু আকবার? বলেন
যে ব্যক্তি সারা রাত আল্লাহর ভয়ে ইবাদত করে সেই লোকটা একটা পয়সাও আমানত জনগণের ডান বাম করবে না। এই জন্য ভোট দেওয়ার আগে মানুষ দেখে ভোট দিয়েন, খালি টুপি দেখে ভোট দিয়েন না, মানুষ দেখে ভোট দিবেন। ঢাকা ইউনিভার্সিটিতে দেখছেন এক পাগল রে পিটায় পিটায় মারছেন, শুধু মারে নাই, মারার আগে ওরে ভাত খাওয়াইছে। তোরা যদি মারবি তাহলে কেন ওরে ভাত খাওয়াইলি? তো ভাতের অভাব তো ছিল, ওরে ভাত খাওয়াইলি কেন? তোরা যদি মারবি। ঢাকা ইউনিভার্সিটির মতো একটা বিদ্যাপীঠ যেখান থেকে মানুষ বের হয়ে আসার কথা, সেখানে যদি অমানুষ হয়, আমাদের জাগার কোথাও নাই। এই জন্য বাংলাদেশের হায়ার এডুকেটেড পার্সনের বাবা ভিক্ষা করে খায়, বৃদ্ধাশ্রমে থাকে, বাপের সন্তানের জায়গা হয় না। ওই বৌমা নতুন নিয়ে এসে টেডি কেনা, বুড়া মানুষ ঘরে থাকলে আমি থাকবো না। শেষে ছেলেকে আব্বা ওই আসাদ বাসায় ভাড়া করে থাকো না, বৃদ্ধাশ্রমে চলে যাও। এইরকম সন্তানের গোষ্ঠী গেলাই এই সন্তান পালার চাইতে কুত্তা পালা অনেক ভালো। উচিত কথা আমরা বলবো, হুজুরের জবান ভালো না, হুজুরের জবান ভালো না। এরকম হাজার 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 বাবা মা নিভৃতে নির্জনে সন্তান কর্তৃক নির্যাতিত হয়, লক্ষ লক্ষ বাবা মা দেশে নির্যাতিত হয়, সন্তান কর্তৃক নির্যাতিত হয়, সন্তান কর্তৃক নির্যাতিত হয়। এজন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করা উচিত, আলাদা বিচারালয় গঠন করা উচিত, আলাদা আদালত গঠন করা উচিত। কোন সন্তান কর্তৃক পিতামাতা নির্যাতিত হলে তাকে কঠিন আইনের আওতায় আনতে হবে, জনগণের সামনে তার বিচার করতে হবে। কথা বলেন ঠিক না? লক্ষ লক্ষ বাবা মা দেশে নির্যাতিত হয়। হায়ার এডুকেটেড পার্সন, ধনীর বাচ্চারা বাবা মারে কষ্ট দেয়, যাই দেখেন, খোঁজ নিয়ে দেখেন, শান্তি নেই। এজন্য সন্তানকে লেখাপড়া করানোর সাথে সাথে মানুষ বানাইতে হবে। কি বানাইতে হবে? কথা কন না কেন? কি বানাইতে হবে? মানুষ বানাইতে হবে। সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমিরুল মুমিনিন, রাতের আধারে আমি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাই। সারাদিন দুনিয়ার মানুষের কাজ করতে হয়, আমি রাতটুকুন আল্লাহর জন্য বরাদ্দ করে দিয়েছি। একসাথে বলবেন না মারহাবা? রাতটা কারে বরাদ্দ করছে? আল্লাহকে বরাদ্দ করছে। এই জন্য সাহাবী রাসূল হাজরাতে আমিরুল মুমিনিন ওমর বললেন, সাইদ ইবনে আমের 3 নম্বর অভিযোগের জবাব দিয়ে দাও। কেন মাসে একদিন তুমি গভর্নর হাউসে আসো না? কারণ কি বলো? অ্যাটেনশন, আমার দিকে তাকান। ফরিদি সাহেবের পাগড়ি বড় সুন্দর, জুব্বাও সুন্দর, অনেক জুব্বা আমাদের, অনেক পোশাক। এখানে সবারই 4-5টা করে পোশাক আছে। কি কথা বলেন ঠিক কিনা? সবারই 4-5টা 7টা 8টা 10টা করে পোশাক আছে। সেই দিনের গভর্নর, হিমসের গভর্নর সাইদ ইবনে আমের, সাহাবী রাসূল, তিনি জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন, আমার শুধুমাত্র একটাই জুব্বা আছে, এছাড়া আর কোনো জুব্বা আমার নাই। এই একটা জুব্বা মাস শেষে আমি ধৌত করি, পরিষ্কার করি, এছাড়া আর কোনো জুব্বা আমার নাই। যার কারণে ওই একটা দিন আমি গভর্নর হাউসে আসতে পারি না। হুজুর, আমার এই জুব্বা ছাড়া আর কোনো জুব্বা আমার নাই, জুব্বা কেনার অর্থ আমার কাছে নাই। চিৎকার মেরে বলবেন কি আল্লাহু আকবার? না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তারা সাহাবী রাসূল, সাহাবী রাসূল, সাহাবীদের সমালোচনা করা যাবে না, ত্রুটি ধরা যাবে না, বিচ্যুতি ধরা যাবে না। তাদের দোষ খুঁজে খুঁজে বের করে করে সমালোচনা যারা করবে তারা গুস্তাকে রাসূল, বেয়াদব, আল্লাহর দুশমন, নবীর দুশমন। কথা বলেন ঠিক কিনা? বুঝে যাবে। এই জন্য আল্লাহ বলছেন, আমিনু কামা আমানান নাস। নবী সাহাবীরা যেভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে ঈমান আনো। ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। সেই দিন মুনাফিক, নির্বোধ,
কাফেররা সেই দিন বলল, আমরা কি নির্বোধদের মতো ঈমান আনবো? সাহাবীদেরকে নির্বোধ বলেছিল, কারণ অধিকাংশ সাহাবী ছিল গরিব, হত দরিদ্র। বেলাল ছিলেন ক্রীতদাস, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তিনি ক্রীতদাস ছিলেন, ইয়াসার খুবই দরিদ্র পীড়িত মানুষ ছিলেন, আম্মার রাদিয়াল্লাহু আনহু খুব দরিদ্র ঘরের সন্তান ছিলেন, হাজরতে খাব্বাব তিনি ছিলেন কামার, আহা চাকরি করতেন অন্যের দোকানে কম পয়সায়। এইরকম গরিব গরিব সাহাবীরা আল্লাহর নবীকে ভালোবেসে ফেললেন। এই জন্য একটা কথা মনে রাখবেন, গরিবরা আল্লাহর নবীর পক্ষে সব সময় থাকে। আপনি সারা দেশের যত গরিব আছে সবাই এক জায়গা কইরা ইয়া নবী সালাম আলাইকা বলে যখন দাঁড়াবেন, একটা গরিবও বসে থাকবে না, সবাই দাঁড়াইয়া যাবে, কারণ ওদের অন্তরে রসুলের প্রেম কম বেশি হলেও আসে। আর যত ধনী আছে শিক্ষিত আছে ওদেরকে এক জায়গা করে এক জায়গা করবেন, একটা দাঁড়াবে আর একটা বসে থাকবে, চিন্তা করবে ওই খতিব সাহেব বলছিল বেদাত, ওই শায়েখ সাহেব বলছিল বেদাত, অমুক মাদানি বলছিল বেদাত, অমুক আজহারি বলছিল বেদাত। এইটা কথার কারণে কেউ বসে থাকবে, কেউ দাঁড়াবে, কেউ বসে থাকবে, কেউ দাঁড়াবে। আর গরিব রিক্সাওয়ালা দিন মজুর সব এক জায়গা করিয়া দাঁড়া করা, ইয়া নবী সালাম আলাইকা বলে যখন দাঁড়াবেন, তখন ওরা বলবে না আমার নবীর সম্মান আর বসে থাকা যাবে না। ওরা গরিব বুঝুক আর না বুঝুক, ওরা দাঁড়ায় নবীর সালাম দেবে। এই জন্য গরিবরা কিয়ামত পর্যন্ত নবীকে ভালোবেসেই যাবে। কথা বলেন ঠিক কিনা? কথা ক্লিয়ার না ভেজাল আছে? আজকে ক্লিয়ার মেরে দিচ্ছি। মনোযোগ দিয়ে আল্লাহর কোরআন শরীফে আল্লাহ সাহাবীদেরকে যখন নির্বোধ বলা হলো, গালি দেওয়া হলো, তখনই আল্লাহ জবাব দিলেন, আলা আলা সাবধান, ইন্নাহুম হুমুস সুফাহা। কোরআন শরীফ থেকে বলছি, যখন বেঈমানরা সাহাবীদেরকে নির্বোধ বলল, গালি দিল, সমালোচনা করলো, সাথে সাথে আল্লাহ পাল্টা জবাব দিয়ে বলেন, আলা হাবিব ওদেরকে বলেন সাবধান, ইন্নাহুম হুমুস সুফাহা, ওরা যারা আমার নবী সাহাবীদেরকে নির্বোধ বলতেছে, ওরাই নির্বোধ, ওরাই বোকা, ওরাই নির্বোধ, ওরা গাধা। একসাথে বলবেন না আল্লাহু আকবার। উত্তর দিছে কে? কে দিছে? তাহলে আমরা নির্বোধদের তালিকায় থাকতে চাই। মনে হয় সাহাবী রাসূল এক বাক্যে শেষ, তার কোনো ত্রুটি বিচ্যুতি, তাদের আভ্যন্তরীণ দ্বন্দ্বের কোনো বিষয়ে আমরা এগুলি টেনে এনে আমরা আল্লাহর দরবারে আসামি হইতে চাই না। কি কথা কন না কেন? মনে থাকবে সাহাবীদের ভিতরে আভ্যন্তরীণ যে বিষয়গুলি ছিল, মতানৈক্য ছিল, ওইগুলি আমরা টেনে এনে আমাদের জীবনে আল্লাহ এবং তার রাসূলের অসন্তুষ্টি আমরা নিতে চাই না। ও ব্যাপারে আমরা চুপচাপ। ওটা আল্লাহ এবং তার রাসূলের কাছে ফয়সালা, আমরা সাহাবী 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 সাহাবী, জান্নাতি জান্নাতি। কি কথা কন না ঠিক কিনা? আমি বলবো সাহাবী, আপনারা বলবেন জান্নাতি। সাহাবী সাহাবী জান্নাতি, হ্যাঁ সাহাবী সাহাবী জান্নাতি জান্নাতি, এক কথাই শেষ।